وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة وممما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে হজ বিষয়ক আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন বলছি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনি যারা হজ করতে যাচ্ছেন তারা আল্লাহর মেহমান দুয়ুফুর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশনা প্রদান করেছিলেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইব্রাহিমকে যখন বাইতুল্লাহ নির্মাণ শেষ তখন তাকে নির্দেশনা প্রদান করলেন আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দিন যেন তারা পায়ে হেঁটে অথবা কৃষকায় ওটের উপর চড়ে দূর দূরান্ত থেকে গভীর পথ থেকে গিরিপথ পাড়ি দিয়ে তারা এমন জায়গায় আসে যেখানে তাদের কল্যাণ রয়েছে লিয়াশহাদু মানাফিআ লাহুম সো দ্যাট দে ক্যান উইটনেস দ্য প্লেসেস অফ দেয়ার বেনিফিটস তারা যেন তাদের কল্যাণের যে জায়গাগুলো আছে
সেগুলো যেন তারা প্রত্যক্ষ করতে পারে, অথবা তাদের কল্যাণের কাজগুলো যেন তারা প্রত্যক্ষ করতে পারে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং তারা যেন so that they can remember the name of Allah subhanahu wa ta'ala in the days which are fixed and determined for Hajj। এই দিনগুলোতে যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির করতে পারে। এই আয়াতগুলোতে কয়েকটি মৌলিক জিনিস আছে সূরাতুল হজ্জের এই আয়াতগুলোতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন তিনি জাবালে আবু কোবাইস, আপনি যখন যাবেন তখন দেখবেন জাবালে আবু কোবাইস মানে হচ্ছে এমন পাহাড় যেটি পৃথিবীর প্রথম পাহাড়, পৃথিবীতে প্রথম নির্মিত। আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করার পর যেন পৃথিবী যেন টলে না যায়, কারণ এটা তো ভাসমান, আপনি জানেন চলছে ঘুরছে। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু তার নিজস্ব কক্ষপথে ঘুরছে, ঘূর্ণায়মান অবস্থায় যেন সেখানকার মানুষগুলো যেন ছিটকে না পড়ে এবং এটা যেন কেঁপে না উঠে, সেজন্য পাহাড়কে এখানে প্রতীত করে দিয়েছেন। পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবালে আবু কোবাইস, সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে, অথবা সাফা পাহাড়ে, যেই পাহাড় এর মধ্যখানে, দুই পাহাড়ের মধ্যখানে আপনাদেরকে দৌড়াতে হয় হজ করতে গিয়ে, সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন, আইয়ুহান নাস, হে লোকেরা, তোমরা তোমাদের রবের ঘরে তোমরা হজ করো, এই ঘোষণা তিনি দিয়েছিলেন। এবং এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি এখানে মরুভূমিতে ঘোষণা দিলে, যেখানে বিভিন্ন জায়গায় মানুষ আছে, কারণ তিনি তো এর মধ্যে মিশরে গিয়েছেন, তিনি ফিলিস্তিনে ছিলেন, তিনি ব্যাবিলনে বাবেলে অর্থাৎ তিনি ইরাকে জন্ম নিয়েছেন, অতএব তিনি তো হি ট্রাভেলড অ্যাক্রস দ্য আর্থ, তিনি জানেন দূর দূরান্তে লোকেরা আছে, 1000 কিলোমিটার দূরে লোকেরা আছে। তাইলে এই আওয়াজ কিভাবে, এই অ্যানাউন্সমেন্ট কিভাবে তাদের কান পর্যন্ত পৌঁছবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার দায়িত্ব হচ্ছে ঘোষণা দেয়া, আর বাকিটা মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কানে পৌঁছিয়ে দিলেন, এবং বলা হয় যাদের কানে পৌঁছেছিল তারাই কেবল হজ করতে যেতে পারে। যাদের কানে যতবার এই আওয়াজ পৌঁছেছে, আওয়াজ পৌঁছার পর যিনি বলেছেন লাব্বাইক, যে ঘোষণা এখন বা যে তালবিয়া আপনারা এখন পড়েন, তিনি কেবল হজ করতে যেতে পারেন। আর যতবার যিনি তালবিয়া বলছেন, মানে লাব্বাইক বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 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 লাব্বাইক, তিনি ততবার হজ করতে যেতে পারবেন। অথবা ইট ডিপেন্ডস দ্যাট হাউ মেনি টাইমস ইউ হ্যাভ প্রনাউন্সড লাব্বাইক, আপনি যতবার বলতে পেরেছেন ততবার আপনি যেতে পারবেন। দিস ইজ স্টেটেড বাই দি মুফাসসিরুনা কেরাম। সরি। তো তিনি ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পর হজ করা শুরু হলো। এটা এখন অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত তা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। হজ করতে যখন আমরা যাই, হজের সাথে সম্পৃক্ত অনেকগুলো জিনিস আছে। বিশেষ করে আমরা যারা দূর দূরান্ত থেকে হজ করতে যাই, আউটসাইড অফ মক্কা, মক্কা থেকে বাইরে, এমনকি ইফ ইউ হ্যাপেন টু কাম ফ্রম মদিনা, যদি আপনি মদিনা থেকেও আসেন, মক্কার যে বাউন্ডারি আছে, মানে হারামের যে বাউন্ডারি আছে, এর বাইরে থেকে যারা আসেন, তাদের হজটি কেবলমাত্র হজের মধ্যে সীমাবদ্ধ রাখা উত্তম নয়। তারা হজকে ওমরার সাথে সংযুক্ত করে দেবেন, অর্থাৎ হজের আগে তারা ওমরা করবেন। এবং এই ওমরা করার পদ্ধতিটি দুভাবে হতে পারে। একটা হচ্ছে হজের সাথে মিলিয়ে মধ্যখানে কোনো ব্রেক না নিয়ে একাধারে আপনি এহরাম অবস্থায় থাকবেন, যেটাকে বলে কেরান। কেরান মানে হচ্ছে কানেকশন করা দুটোকে, কারণ কারণ মানে হচ্ছে টু কানেক্ট টুগেদার, দুটো জিনিসকে একত্রিতভাবে একসাথে করে ফেলা একই এহরামের অধীনে। যেমন আপনি বাংলাদেশ থেকে যখন যাচ্ছেন, আপনি যে এহরামের কাপড় পরেছেন, এই কাপড়টা আপনি 10 তারিখে গিয়ে আপনি খুলবেন, তার আগে আপনি খুলতে পারবেন না। অথবা আপনি যে নিয়ত করেছেন এটা 10 তারিখ পর্যন্ত, তার মানে আপনি 10 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত আপনি চুল, নখ ইত্যাদি আপনি কাটতে পারবেন। আরও অন্যান্য যে সকল কাজগুলো এহরাম অবস্থায় নিষিদ্ধ, সেগুলো আপনি করতে পারবেন না। আর যদি আপনি তামাত্তু করেন, তাহলে ইউ ক্যান টেক এ ব্রেক আফটার পারফর্মিং ইউর ওমরা, করার পর এরপরে কি আপনি একটু ব্রেক নিতে পারেন। তারপরে আপনি আবার হজের জন্য আলাদা করে নিয়ত করবেন 8 তারিখে, মানে 8ই জিলহজ, এবং এরপর অনওয়ার্ডস কয়েকদিন পর্যন্ত আপনি এহরাম অবস্থায় থাকবেন। তাহলে হজ আমরা যারা দূরান্ত থেকে আমরা যারা হজ করতে যাচ্ছি, আমাদের হজের সাথে ওমরাও জড়িত।
অতএব এই হজের জার্নিতে একটি কাজ হচ্ছে ওমরা, আরেকটি কাজ হচ্ছে হজ। এর পাশাপাশি আরও 3টি জিনিস জড়িত আছে। এর মধ্যে একটা হলো আমরা যখন মদিনা সফর করতে যাই, জিয়ারত করতে যাই, মদিনা জিয়ারত হজের অংশ না হলেও সেখানে যেহেতু মসজিদে নববী আছে, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সেই কারণে সেখানে যাওয়া এর লোভ মুসলিমরা তারা সংবরণ করে না, করা উচিত নয়, সেখানে তারা যান। যদিও সেখানে না গেলে হজ হবে না, ব্যাপারটা এরকম নয়। সেখানে তারা যান এজ এ টোকেন অফ দেয়ার লাভ ফর দেয়ার প্রফেট অর দ্য মসজিদ অফ দেয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তারা যান। অ্যান্ড দেয়ার আর মেনি আদার, যদি আমরা বলি রাসূল ইসলামের স্মৃতির অনেক জায়গা আছে যেখানে আমাদের যাওয়ার আগ্রহ ভালোবাসা থেকেই থাকে। তাহলে এটি আরেকটা জিনিস। এবং চতুর্থ যে বিষয়টি, তাহলে যে হজের জন্য আমাদের প্রস্তুতিটি কী থাকে। এটা কেবল ডাজ ইট নেসেসারিলি ইনভলভ দ্য ফিজিক্যাল প্রিপারেশন? এটা কি কেবলমাত্র শারীরিক কোনো প্রস্তুতির নাম, নাকি এর মধ্যে আরও অন্য প্রস্তুতি আছে, সেটি একটা বিষয়। আরেকটি বিষয়, পঞ্চম যে বিষয়টি, সেটা হলো যে আপনার হজটা কীভাবে হজ্জে মাবরুর হবে। কারণ আমরা জানি হজ্জে মাবরুর এর একমাত্র প্রতিদান কি? জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। অতএব এই জান্নাত অর্জন করতে হলে ইউ উইল হ্যাভ টু এনশিওর দ্যাট ইউ আর মেনটেনিং দ্য প্রসিডিউরস ইন অর্ডার টু মেক ইউর হজ্জে মাবরুর। সেটাকে আপনাকে করতে হবে। তাহলে সেটা কি, সেটিও এখানে আমাদের আলোচ্য বিষয়। আমরা এই 5টি জিনিসের উপর ফোকাস করব। সাইডলাইনে একটা জিনিস আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, ইফ টাইম পারমিটস আস অ্যান্ড ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভস আস দ্য তৌফিক, তাইলে আমরা হজের কিছু মূলনীতি নিয়ে আলোচনা করব। যেই মূলনীতির উপর ভিত্তি করে আমাদের হজ বা ওমরা এগুলোকে সম্বোধন করতে হয়, মূলনীতি। এই মূলনীতিগুলো নিয়ে আমরা সেখানে কমপক্ষে 40 থেকে 45টি মূলনীতি আছে, আমরা সেগুলোকে একটু ফোকাস করার চেষ্টা করব। প্রথমেই আমরা আপনাদেরকে যেই আলোচনা আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই, সেই আলোচনাটি হলো ওমরা এবং তার সাথে প্রিপারেশনের ইস্যুটি।